Hey everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important, and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালসের সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 22.94 বৃদ্ধি পেয়ে 4,883.57 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 338.1 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে ক্যান্ডেল গ্রিন কালারের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 40-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরেই আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 178টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 127টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 83টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সে 4.3 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বিকন ফার্মা। বিকন ফার্মা ইন্ডেক্সকে 1.57 প্লাস করছে। এরপরে রয়েছে পর্যায়ক্রমে পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, গ্রামীণ ফোন, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক, মালিক স্পিনিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ইন্ডেক্সকে 0.99 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, জিপিএস ইস্পাত, এসিআই, সমিত পাওয়ার, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনিলিভার কনজিউমার কেয়ার, পাওয়ার গ্রিড, লাফার্জ হোলশিপ বাংলাদেশ। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ শেষ 21 থেকে 24 ডিসেম্বর 4 কার্য দিবসের লেনদেন হয়েছে। এই 4 কার্য দিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংক, পারপেচুয়াল বন্ড। দর বৃদ্ধি পেয়েছে 54.55%। আগের সপ্তাহে বন্ডের ক্লোজিং দর ছিল 4,400 টাকা, যা বিদায়ী সপ্তাহে বৃদ্ধি পেয়ে হয়েছে 65,800 টাকায়। দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল, তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড, চতুর্থ স্থানে রয়েছে আর এস এম স্টিল, পঞ্চম স্থানে রয়েছে অ্যাপেক্স ফুড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে বিডি ওয়েল্ডিং, বেল ইঞ্জিন, মনো অ্যাগ্রো, ভিজন টেক্সটাইল। শেয়ার বাজার তালিকাভুক্ত শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড, প্রাণ, এমসিএল প্রাণ, তাদের শেয়ার হোল্ডারদের জন্য 2024-25 অর্থ বছরের জন্য 32% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত কোম্পানির 40তম বার্ষিক সভা এর সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, উজমা চৌধুরী, রেজাউল হাসান, স্বতন্ত্র পরিচালক জাকিয়া সুলতান এছাড়া পরিচালক অ্যাকাউন্টস চৌধুরী আতিউর রসুল, পরিচালক মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, কোম্পানির সচিব মোহাম্মদ শরীফুল ইসলাম সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বিনিয়োগকারীদের সামনে কোম্পানির বার্ষিক সার্বিক ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ শেয়ার হোল্ডাররা বিগত বছরগুলোতে কোম্পানি অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সমাপনী বক্তব্য চেয়ারম্যান আহসান খান চৌধুরী সকল বিনিয়োগকারী এবং অংশীজনদের ধন্যবাদ জানান। তিনি কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে ভবিষ্যতে ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ বিকন ফার্মাসিউটিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি সিলেক্ট করছি। বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি ট্রেডিং কোড হলো বিকন ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 107 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 87 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বিকন ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল 147 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 300 কোটি টাকা। পেড অফ ক্যাপিটাল 231 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির 435.71 কোটি টাকা। এয়ারিন্ড হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 23 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,10,00,000 শেয়ার রয়েছে এই কোম্পানিটা। এই কোম্পানির সর্বশেষ 2025 সালে 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বিকন ফার্মা এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 2.26। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 24 ডিসেম্বর 2025 পি রেশিও হয়েছে 26.12। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 3.74, 22-এ 4.05, 23-এ 2.21, 24-এ 2.26, 25-এ 4.1। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটি ইপিএসের বলতে 21 সালের তুলনায় 2025 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানির ইপিএস বৃদ্ধি পাওয়া মানে অনেক বিরাট ব্যাপার। এই বিকন ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে হয়েছে 23.18, 22-এ হয়েছে 25.73, 23-এ 25.72, 24-এ 26.37, 25-এ 28.86। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে ক্রমান্বয়ে দেখা যাচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং 21 সালের তুলনায় 25 সালে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 86.317 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 94.651 কোটি টাকা। অর্থাৎ 21 সালের তুলনায় 2025 সালে বিকন ফার্মার প্রফিটও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 1.98। লিস্টিং ইয়ার বিকন ফার্মা কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 39.86% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 38.9% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 21.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে হলো 38.19%। ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 21.95%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 688.434 কোটি টাকা এবং লং টার্ম লোন 319.31 কোটি টাকা। এখন বিকন ফার্মা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিনজার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন।
বুলিঞ্জার মানে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে 11 গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু সেপ্টেম্বর মাসের দিকে আবার জিরো লাইনের উপরে চলে যায়। আর বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচেই আছে। বিগত ফার্মা কোম্পানিটি প্রায় শেয়ার হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে হলেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএস খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।